হে গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফিউচার টেক বিডি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সো আজকে আমরা দেখব উইন্ডোজ 7-এ কোনো ফাইল বা ফোল্ডার বা ডকুমেন্ট কীভাবে হিডেন করা যায় এবং শো করা যায়। আমরা অ্যাজ ইউজুয়াল উইন্ডোজ 8-এ বা 10-এ যেভাবে ফাইলগুলোকে হিডেন করতে পারি বা শো করতে পারি, বাট উইন্ডোজ 7-এ এটার সেটিংটা একটু ডিফারেন্ট। সো প্রথমেই বলে নিচ্ছি, এই ভিডিওটা শুধুমাত্র বিগিনারদের জন্য। আপনি যদি এই বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি এই ভিডিওটাকে স্কিপ করতে পারেন। সো ভিডিও শুরু করার আগে বলেছি, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা নতুন রয়েছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে বেল আইকনটাকে অল করে দেবেন। তাহলে আমার করা ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন। সো এখন আমার কিছু ফোল্ডার বা ফাইল রয়েছে, যেগুলো ধরে নিচ্ছি এগুলো আমার খুব প্রয়োজনীয় ডকুমেন্ট। আমি চাচ্ছি এই ফাইলগুলোকে হিডেন করে রাখতে। সো আপনি যে ফাইলটাকে হিডেন করতে চান, পার্টিকুলারলি সেটাকে সিলেক্ট করে সেটার প্রপার্টিস অপশনে চলে যাবেন। আমি এগুলোকে অল সিলেক্ট করে এটার প্রপার্টিস অপশনে চলে যাচ্ছি। দেন হিডেন আইকনে ক্লিক করে, অর্থাৎ হিডেন বাটন যেটা রয়েছে এখানে জাস্ট একটা চেকমার্ক দিয়ে অ্যাপ্লাই অ্যান্ড ওকে ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফাইলগুলো সব হিডেন হয়ে গেছে। সো সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েস। সো যাই হোক, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফাইলগুলো শো করার কোনো অপশন এখানে আমরা পাচ্ছি না। সো উপর দিকে আমরা যেমন উইন্ডোজ 10-এ ভিউ অপশন পাই, এখান থেকে আমরা হিডেন ফাইলগুলোকে শো করে দিতে পারি, বাট এখানে সেই অপশনটা নেই। সো এই ফাইলগুলোকে শো করার জন্য কী করব, চলে যাবেন স্টার্ট মেনুতে, দেন চলে আসবেন এখান থেকে কন্ট্রোল প্যানেল। যদি এখানে এই কন্ট্রোল প্যানেলটা খুঁজে না পান, তাহলে জাস্ট সেখানে সার্চ বাটনে কন্ট্রোল প্যানেল লিখলে আপনি পেয়ে যাবেন। সো আমি এখান থেকে সরাসরি কন্ট্রোল প্যানেলে চলে যাচ্ছি। দেন চলে যাব অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন। দেন এই অপশনে ক্লিক করার পর এখানে সরাসরি চলে আসবেন ফোল্ডার অপশনে। ফোল্ডার অপশনে আসার পর এখান থেকে চলে আসবেন ভিউ যে অপশনটা রয়েছে, ভিউ অপশনে আসার পর দেন এখান থেকে শো হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার অ্যান্ড ড্রাইভ, এখানে ক্লিক করে জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড ওকে করে দেবেন। আপনি যদি হাইড করতে চান তাহলে ডোন্ট শো ক্লিক করে দিতে পারেন। সো আমি যেহেতু ফাইলগুলোকে শো করতে যাচ্ছি, তাই এখানে শো ক্লিক করে অ্যাপ্লাই করে দিচ্ছি। সো এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আমার হিডেন করা ফাইলগুলো আমি আবার খুঁজে পেয়েছি। সো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা এই ফাইলগুলো অনেকটা ঝাপসা বা স্পষ্ট না। সো এগুলো হিডেন ফাইলের মধ্যে রয়েছে। সো এগুলো কি স্পষ্ট বা হিডেন ফাইল থেকে রিমুভ করার জন্য এটার প্রপার্টিস আমি আবার চলে যাচ্ছি। দেন এখান থেকে যে হিডেন অপশনে টিকমার্ক দেওয়া এটা দেখতে পাচ্ছেন, এটা তুলে দিয়ে দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে করে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন বিষয়গুলো স্পষ্ট হয়ে গেল বা হিডেন ফাইল শো হয়ে গেল। সো এই হিডেন ফাইলের অপশনটা আপনারা সহজেই খুঁজে পাবেন এখান থেকে কন্ট্রোল প্যানেলে। দেন পার্সোনালাইজেশন অ্যাপিয়ারেন্সে এখানে ক্লিক করার পর ফোল্ডার অপশন থেকে আপনি আপনার ফাইলগুলোকে হিডেন অ্যান্ড শো করতে পারবেন খুব সহজেই, জাস্ট অ্যাপ্লাই অন ওকে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনাদের মধ্যে অধিকাংশ মানুষই আসলে ভিডিও দেখার পর সরাসরি চলে যান। সো প্লিজ অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আমার করা নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন পাবেন এবং আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে মোটিভেশন দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার এই চ্যানেলটির একটা ফেসবুক পেজ রয়েছে, যদি পেজটাতে নতুন হয়ে থাকেন বা লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই এখান থেকে সরাসরি লাইক দিয়ে দেবেন এবং ফলো করে রাখবেন। অনেক সময় দেখা যায় যে অনেক ভিডিও আমরা আসলে ইউটিউবে শেয়ার করতে পারি না, সেই ভিডিওগুলো তো আমার এই পেজে আমি মূলত শেয়ার করে থাকি। সো অবশ্যই পেজটিতে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।